ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মাইসেলফ আশরাফ মোল্লা সেন্টেন্স কানেক্টরের ৩ নাম্বার পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। ঠিক আছে, এখন আমরা ৩ নাম্বার পর্বে দুইটা রুল শিখবো। দেখো এখানে লেখা আছে রুল 4। তাহলে তোমরা বলতে পারো রুল 1, রুল 2, রুল 3 কোথায়? রুল 1, রুল 2, রুল 3 এই ৩টা রুল আমি ২ নাম্বার পর্বে দেখাই দিছি। তোমরা এই ৩টা রুল দেখতে চাইলে ২ নাম্বার পর্বটা দেখে নিও। ঠিক আছে, এখন আমরা ৩ নাম্বার পর্বে রুল 4 আর রুল 5 শিখবো। তাহলে দেখো আমাদের রুল 4টা হচ্ছে কি, একটি বিষয় বা ঘটনার বিপরীত হওয়া বোঝালে বা বিপরীত কোনো কিছু বোঝাতে চাইলে নিম্নোক্ত কানেক্টরস গুলো ব্যবহার করতে হয়। মানে বিপরীত কি, মানে একটা ঘটনা হইতেছে, এটার বিপরীত কোনো কিছু বোঝাইবো। ঠিক আছে, মানে একটা জিনিস হইতেছে, এটা বিপরীত কোনো কিছু বোঝাইলেই আমাদের এই কানেক্টর গুলো ব্যবহার করতে হবে। কানেক্টর গুলা কি কি দেখো, আমাদের বাট, বাট মানে কিন্তু, পরে দো, দো মানে যদিও, হাউএভার মানে যাই হোক, অন দা কন্ট্রি মানে অন্যদিকে, পরে অন দা আদার হ্যান্ড মানে অন্যদিকেই, ইনস্টেড মানে পরিবর্তে, অলদো মানে যদিও। ঠিক আছে, এগুলো কখন হয়, যখন একটা জিনিস বিপরীত হওয়া বোঝাবে। দেখো আমি এক্সাম্পল দিয়ে রাখছি যে মোবাইল ফোন, আমি একটু ভেঙে ভেঙে বলি। মোবাইল ফোন মানে মোবাইল ফোন, হ্যাজ বিকাম মানে হয়ে গেছে, এন্ড মানে একটি, এসেনশিয়াল মানে হচ্ছে অপরিহার্য, গ্যাজেট মানে গ্যাজেট, ফর মানে জন্য, এভরিবডি মানে হচ্ছে সবার। ঠিক আছে, পরে দেখা এখানে ড্যাশ আছে, ড্যাশ মানে বলতেছে ইট মানে এটা, হ্যাজ ক্রিয়েটেড মানে সৃষ্টি করেছে, এ নাম্বার অফ মানে অসংখ্য, প্রবলেমস মানে হচ্ছে সমস্যা। তাহলে একটু বুঝো কি হতে পারে এখানে, যে মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল গ্যাজেট ফর এভরিবডি। তাহলে বলতেছে যে মোবাইল ফোন হয়ে গেছে একটা অপরিহার্য গ্যাজেট সবার জন্য। ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ প্রবলেমস, এটা সৃষ্টি করেছে অসংখ্য সমস্যা। তাহলে প্রথম বলছিল যে মোবাইল ফোন একটা অপরিহার্য গ্যাজেট হয়ে গেছে, আবার পরে বলতেছে যে এটা অসংখ্য সমস্যা সৃষ্টি করছে। তাহলে প্রথমটা কিন্তু এটার একটা ভালো দিক বর্ণনা করছে, পরে কিন্তু এটার খারাপ দিক, মানে ভালোর খারাপ কিন্তু বিপরীত, মানে ভালোর বিপরীত কিন্তু খারাপ, তাহলে বিপরীত অর্থ। তাহলে এখানে তুমি এখান থেকে যে কোনো একটা লিখবা, এর মধ্যে সবচেয়ে ভালো তোমার বাত লিখলে। দেখো এখানে তুমি যে বাত লিখো অর্থটা সুন্দর হবে। এই যে বাট, দেখো আমাদের অর্থটা একদম সুন্দর হবে যে মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল গ্যাজেট ফর এভরিবডি বাট ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ প্রবলেমস। তাহলে অর্থটা কি হচ্ছে, যে মোবাইল ফোন হয়ে গেছে একটা অপরিহার্য গ্যাজেট সবার জন্য, কিন্তু এটা সৃষ্টি করেছে অসংখ্য সমস্যা। এই যে কিন্তু আছে, যেমন আমরা বলতে পারি লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সুদ খায়। তাহলে দেখো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এটা একটা ভালো দিক, সুদ খায় এটা খারাপ দিক, তা আমার বাদ বলতেই হইব। ঠিক আছে, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু লোকটা বাদ পায়, এটা ভালোর সাথে খারাপ বিপরীত বুঝাইছে। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ওজনে কম দেয়। দেখো একটা ভালোর সাথে একটা খারাপ, মানে এটা কি ভালোর বিপরীত খারাপ। যখন এরকম বিপরীত কোনো কিছু বুঝাইবো তখনই এগুলা লিখে দিবা। তো এখানে আমি বাদ লিখলাম। তাহলে মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল গ্যাজেট ফর এভরিবডি বাট ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ প্রবলেমস। মানে মোবাইল ফোন হয়ে গেছে সবার জন্য একটা গুরুত্বপূর্ণ বা অপরিহার্য গ্যাজেট, কিন্তু এটা সৃষ্টি করেছে অনেক বা অসংখ্য সমস্যা। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার রুল। এখন আমরা 5 নাম্বার রুলটা যদি দেখি, এটা একেবারে সহজ রুল। উদাহরণ দেওয়ার ক্ষেত্রে নিম্নোক্ত কানেক্টরস গুলো ব্যবহার করতে হয় উদাহরণ দিতে গেলে। ঠিক আছে, দেখো এগুলো কি, যে ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, সাচ এস মানে হচ্ছে যেমন, ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে উদাহরণস্বরূপ। ঠিক আছে, দেখো উদাহরণস্বরূপ মানে উদাহরণ দিতে গেলেই তুমি এই 3টা লিখবা, ফর এক্সাম্পল অথবা সাচ এস অথবা ইনস্ট্যান্স মানে ফর ইনস্ট্যান্স, যখন তুমি উদাহরণ দিতে যাইবা। দেখো এখানে আছে ইট মানে এটা, হ্যাজ মানে আছে, সাম মানে কিছু, নেগেটিভ মানে খারাপ, সাইডস মানে দিক অ্যাজ ওয়েল। তাহলে ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস অ্যাজ ওয়েল, মানে এটার আছে কিছু খারাপ দিক। পরে বলতেছে এখানে দেখো এক্সেসিভ, এই এক্সেসিভ মানে অনেক বা অধিক, ইউজ মানে ব্যবহার, অফ মানে এর, মোবাইল ফোন মানে মোবাইল ফোন, মে মানে হতে পারে, ড্যামেজ মানে ড্যামেজ করা, আওয়ার মানে আমাদের, হিয়ারিং মানে কি আমরা যে কানে শুনতে পাই, শ্রবণ করার, আর পাওয়ার মানে হচ্ছে শক্তি। তাহলে হিয়ারিং পাওয়ার মানে কি, শুনতে পারার শক্তি বা শ্রবণ করার শক্তি, মানে কানের কথা বুঝাইছে। তাইলে ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস অ্যাজ ওয়েল, মানে এটার আছে কিছু খারাপ দিক। তারপরে এখানে ড্যাশ আছে, তারপরে বলতেছে যে এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার, মানে অধিক পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করলে আমাদের শ্রবণ শক্তি সমস্যা হতে পারে। তাইলে এখানে প্রথম বলতেছিল যে এটার আছে কিছু খারাপ দিক, তাহলে এইটার আছে কিছু খারাপ দিক, তারপরে এখানে ড্যাশ দিয়ে এখানে এই কথাটা বলছে
যে অধিক পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করলে আমাদের শ্রবণ শক্তি সমস্যা হতে পারে। যখন আমরা ভাববো যে এটার আছে কিছু খারাপ দিক, তখন আমরা কিন্তু বলবো যে যেমন অধিক মোবাইল ফোন ব্যবহার করলে আমাদের শ্রবণ শক্তির সমস্যা হতে পারে। হ্যাঁ? যেমন আমাদের পড়াশোনার সমস্যা হতে পারে। যেমন আমরা ফোনের প্রতি আসক্ত হয়ে যেতে পারি। এরকম কিন্তু আমরা বলতেই পারি। তাহলে এখানে এই ৩ টার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে তোমার ফর এক্সাম্পল লিখলে। তাহলে এখানে আমি ফর এক্সাম্পল টা লিখে দিলাম দেখো। ফর এক্সাম্পল দেখো ফর এক্সাম্পল লিখলে অনেক সুন্দর হবে অর্থটা। যে ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস অ্যাজ ওয়েল। ফর এক্সাম্পল এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার। মানে এটার আছে কিছু খারাপ দিক, যেমন বা উদাহরণস্বরূপ অধিক পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করলে এটি আমাদের শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে বা শ্রবণ শক্তি ড্যামেজ করে ফেলতে পারে। ঠিক আছে? তাহলে ভিডিওর শেষে আমি এই কথাটাই বলতে চাই যে ভিডিও এখন দেখছো তাহলে কষ্ট করে একটা লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও। যারা বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করে দাও যেন তোমার বন্ধুরাও দেখতে পারে এবং তারা শিখতে পারে। আর যদি তুমি TikTok থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দাও। যদি Facebook থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দাও। আর YouTube থেকে দেখলে অবশ্যই তো সাবস্ক্রাইব করতেই হইব। তাহলে এখন ৩ নাম্বার পর্বের মধ্যে আমি দেখাইলাম কি রুল 4 আর রুল 5, আর আমরা ৪ নাম্বার পর্বের মধ্যে বাকি রুল গুলা শিখে নেব ইনশাআল্লাহ। তোমাদের একটা লাইক, তোমাদের একটা কমেন্ট, তোমাদের একটা শেয়ার আমাদের শিক্ষকদেরকে একটু একটু অনুপ্রেরণা জাগায়, শক্তি যোগায়, সাহস যোগায় মনের মধ্যে। যে না ওরা তো ভিডিও দেখতেছে, কমেন্ট করতেছে, লাইক করতেছে, বন্ধুদের সাথে শেয়ার করতেছে, মানে তারা হয়তো আমার পড়া বুঝতেছে এবং তারা জানতে চাচ্ছে যে এইটা ভিডিও করেন বা ওইটা ভিডিও করেন। যেমন আমাকে একজন বলছিল যে সেন্টেন্স কানেক্টরের ভিডিও করাতে। আমি ভাবছিলাম এখন সে টু ফাংশনের ভিডিও করব। কিন্তু সে টু ফাংশনের ভিডিও করব আমি মনে মনে ভাবছি। কিন্তু বেশ কয়েকজন ভাই ও আপু আমাকে কমেন্টে বলছে যে সেন্টেন্স কানেক্টরের ভিডিও করাতে। তারপরে আমি রিপ্লাই দিছি যে কিছুদিনের ভিতরে আমি সেন্টেন্স কানেক্টরের ভিডিও দিব ইনশাআল্লাহ। তখন আমি মনে মনে ভাবছি যে এখন আমি সেট ফাংশনের মোট প্রশ্ন প্রায় ১৮ টা সমাধান করব। তারপরে মনে হয় আমি সেন্টেন্স কানেক্টরের ভিডিও করতে পারি। কিন্তু আমি যে রিপ্লাই দিছিলাম যে আমি কানেক্টরের ভিডিও করব ইনশাআল্লাহ। ওইটা নিচে আবার আরেকজন আমাকে কমেন্ট করছে যে ভাইয়া কানেক্টরের ভিডিওগুলো আপনি তাড়াতাড়ি দিন। এই যে এইটা বলার কারণে আমি সেট ফাংশনের ভিডিওগুলো রেখে দিছি। ১৮ টা পরে করব। এই সেন্টেন্স কানেক্টরের ভিডিওগুলো এখন করতেছি। কারণ তোমরা আমাকে কমেন্ট করে বলছো। তাহলে এইটাই তোমাদের থেকে আমি এটাই চাই। তোমরা লাইক করবা, কমেন্ট করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা এবং তোমাদের কোন বিষয়টা লাগবে মানে কোনটা তোমরা কোন টপিক জানতে চাও ওটা কমেন্ট করে বলবা। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার পড়া দেখতেছো এবং তোমরা আমার পড়া বুঝতেছো এবং এইজন্যই তোমরা আমাকে বলতেছো যে স্যার এই পড়াটা বুঝাই দেন, ওই পড়াটা বুঝাই দেন। তাহলে আমি তোমাদের কথা অনুযায়ী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। সালাম আলাইকুম।